জি এর উচ্চারণ কখন গ হবে আর কখন বর্গীর জ এর মতো হবে। তো এই কনফিউশনটা আমাদের সবাই আছে, তাই তো? তো আমি চলো আজকে এই কনফিউশনটা দূর করা যাচ্ছে। তো আজকে আমি তোমাদের কিছু স্পেলিং মিস্টেক, খুব মজাদার টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, তোমরা কি জানো ইংরেজিতে এমন কোনো ওয়ার্ড নেই যার শেষে ইউ বা ভি আছে? যেমন ব্লু, ক্লু, গ্লু, হ্যাভ, এদের সবার শেষে ইটাকে যদি সরিয়ে দিই তাহলে এদের উচ্চারণের কোনো প্রভাব পড়ে না। তো কেমন লাগলো ফ্যাক্ট? অবাক লাগছে, তাই তো? এরকমই কিছু মজাদার টিপস এবং ট্রিক্স আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যা তোমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং এরপর তোমাদের প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং মিস্টেক্স দুটোই খুব সুন্দর হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের খুবই কাজে লাগবে। তো চলো শুরু করি। দ্য মোস্ট কমন কনফিউশন, সিঙ্গুলার থেকে যখন আমরা প্লুরাল করি তখন কোথাও এস অথবা কোথাও ইএস যোগ করি। তো এই কনফিউশনটা কিভাবে দূর করব? যেমন বাস থেকে বাসেস ইএস যোগ হচ্ছে, আবার চেয়ার থেকে চেয়ার্স শুধু এস যোগ হচ্ছে, তাই তো? তো এরকম কখন কেন হয়? সাথে সাথে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যেও মেইন ভার্বের সাথে ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করি, তখনও এই একই কনফিউশন আমাদের থেকে যায়। আমরা দেখে নিই ফার্স্ট ট্রিক্স, যে কখন এস বা ইএস যোগ করতে হয়। যেসব শব্দের শেষে এস, এসএইচ, সিএইচ, এক্স এবং জেড এই ধরনের লেটারগুলো থাকবে তাদের শেষে ইএস বসবে। যেমন বক্স শেষে এক্স আছে, সেই জন্য বক্সেস ইএস যোগ হলো, কিন্তু সিএটি ক্যাট এখানে টি থাকার জন্য এখানে শুধু এস হলো, ঠিক আছে? অর্থাৎ শুধু এস, এসএইচ, সিএইচ এবং এক্স আর জেড এই লেটারগুলো শেষে যদি থাকে কোনো শব্দের, তবেই সেক্ষেত্রে ইএস বসবে। কি খুব সহজেই হয়ে গেল, তাই না? কোনো কনফিউশনই থাকলো না। তো আমাদের ফার্স্ট ট্রিকটা এখানে শেষ হলো। তো চলো দেখি এবার সেকেন্ড ট্রিকের দিকে। এবারে যে নিয়মটা আমরা যে আলোচনা করব সেটা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। তো আমরা সবাই জানি যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল এবং দ্য রেস্ট অফ দ্য অ্যালফাবেট হচ্ছে কনসোনেন্ট। এবার যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে, কিন্তু আমি এটা বলতে চাইছি যে যখনই কোনো ওয়ার্ডস ওয়ান সিলেবল এর হবে, ঠিক আছে? সিলেবল কি? অর্থাৎ কোনো শব্দকে উচ্চারণ করলে যতবার সাউন্ড বের হবে সেটাই হচ্ছে সিলেবল। তো যদি কোনো ওয়ার্ডস ওয়ান সিলেবলের হয়, ঠিক আছে, অর্থাৎ উচ্চারণ করার সময় একবার সাউন্ড হয়, যেমন এনসাইক্লোপিডিয়া, এখানে এনসাইক্লোপিডিয়া 3 ধরনের সাউন্ড আসছে, কিন্তু কল, ক্যাট, বল এখানে সবই একটাই সাউন্ড। তো এরকম ওয়ান সিলেবল যুক্ত শব্দ যেখানে এ, ই, আই, ও, ইউ এর মধ্যে যে কোনো একটি ভাওয়েল ব্যবহার হয়, সে এল আসে, তখন শেষে আবার একটা এল যোগ হয়ে যায়। যেমন এ এল এল, কল, দেখো এখানে এ আছে ভাওয়েল এবং শেষে এল আছে, সেই জন্য আবার একটা এল যোগ হয়ে গেল। এরকম ভাবেই বল, টল, কিল, ফল, ফিল, থ্রিল, ওয়েল, স্মল, উইল, পুল, পোল, ঠিক আছে? এই রকমের শব্দগুলো তৈরি হয়েছে। পরের যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জি এর উচ্চারণ কখন গ হবে আর কখন বর্গীর জ এর মতো হবে। তো এই কনফিউশনটা আমাদের সবারই আছে, তাই তো? তো আমি চলো আজকে এই কনফিউশনটা দূর করা যাক। একটা জিনিস মনে রাখবে, জি এর পরে ই, আই, ওয়াই থাকলে বর্গীর জ এর মতো উচ্চারণ হবে। যেমন জেন্টল, জার্মস, জায়ান্ট, জেনারেল, ঠিক আছে? দেখো এখানে জি এর পরে সবেই কোন ই আছে, না হলে আই আছে, না হলে ওয়াই আছে, ঠিক আছে? সেই জন্য এগুলোর ক্ষেত্রে বর্গীর জ এর মতো উচ্চারণ হলো জ। আর জি এর পরে যদি ই, আই, ওয়াই না থাকে তাহলে গ এর মতো উচ্চারণ হবে। যেমন গ্রাম, গেম, গ্লো, গেইন, গ্যাপ। কি খুব মজার, তাই তো? কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এমন অনেক ওয়ার্ড আছে যেখানে জি এর পর ই, আই, ওয়াই থাকা সত্ত্বেও গ এর মতো উচ্চারণ হয়। যেমন গিভ, গার্ল, গেট, গিয়ার। তো কেন এমন হলো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাই তো? তো দেখো এখানে তো নিয়ম খাটছে না। তো তোমাদের নলেজের জন্য বলে রাখি, এই শব্দগুলো হচ্ছে, অর্থাৎ গিভ, গার্ল, গেট, গিয়ার সব জার্মান শব্দ। আর আমরা যে নিয়মগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে সব ইংরেজি শব্দের নিয়ম, তাই জার্মান শব্দে এই নিয়ম খাটে না। সেই জন্য এগুলো এক্সেপশন বা ব্যতিক্রম। এছাড়া বেশিরভাগ শব্দের ক্ষেত্রেই এই নিয়মগুলি প্রযোজ্য। জি এর আরেকটা ট্রিক আছে, কি? যখনই জি কোনো শব্দের শেষে থাকে তখন তার উচ্চারণ গ এর মতো হবে। হবে যেমন হাগ, মাগ, জাগ, এগ, রাগ, ব্যাগ, বিগ, থিঙ্ক, রিং। কি খুব মজাদার ট্রিক, তাই তো? তো তোমরা এভাবে এই ট্রিকগুলোকে মনে রেখে খুব সহজেই তোমরা তোমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক করে নিতে পারো। চলো এবার দেখি পরের ট্রিক্স। তো টেস্ট থেকে আমরা টেস্টি লিখি, তখন TASTE এর শেষে ই উঠে যায়। এরকমভাবেই আইস থেকে যখন আইসি করি তখন ই উঠে যায়, নিয়ে ওয়াই হয়ে যায়, তাই তো? তো এরকম কখন কেন হয়? তো মনে রাখবে, এগুলো সব নাউন, আর নাউনের শেষে যদি ই থাকে এবং তার শেষে ওয়াই লাগাতে হয় তাহলে সবসময় ই উঠে যাবে। যেমন অ্যাবল থেকে অ্যাবলি, নয়েজ থেকে নয়েজি। আশা করছি এই মজাদার নিয়মটি সবাইকে ভালো লাগলো। তো চলো আরেকটা নিয়ম দেখা যাক। তো গাইস, তোমরা হ্যাপি শব্দটা তো সবাই শুনেছো। HAPPY, হ্যাপি থেকে যখন আমরা চেঞ্জ করি হ্যাপিলি হয়ে যায়, তাই তো? যেমন হ্যাপিলি ম্যারিড। তো হ্যাপি থেকে হ্যাপিলি হওয়ার সময় হ্যাপি এর শেষে ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যায়। তো এর লজিকটা কি?
তো লজিক হচ্ছে লাস্ট লেটারটা যদি ওয়াই হয় এবং সেই ওয়াই এর আগে যদি পরপর দুটো কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই চেঞ্জ হয়ে আই হয়ে হয়ে যায়। যেমন FUNNY ফানি থেকে ফানিলি, ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে গেল, ফানিলি। এরকমই স্লপি থেকে স্লপিলি। এরকম যত শব্দ আছে সবই এই ট্রিক অ্যাপ্লাই করবে, তাহলেই হয়ে যাবে। আমার পুরো বিশ্বাস যে এই ট্রিকটি তোমাদের সবাইকে ভালো লেগেছে। এছাড়া আমি যতগুলো ট্রিক্স, রুলস অ্যান্ড ফ্যাক্টস নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমাদের সেগুলি জেনে খুব মজা হয়েছে। তাই তো এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক করতে হবে না, জাস্ট একটা ওয়ার্ড বলো, ট্রুলি এর স্পেলিং কি হবে বলো, তাড়াতাড়ি নিচে কমেন্ট করো। আর ভিডিওটা লাইক করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অনেক কষ্ট করে রিসার্চ করে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটা দেখে আশা করি তোমরা অনেক মজা পেয়েছো। আমারও খুব আনন্দ হচ্ছে তোমাদের এইসব শেখাতে পেরে। তো চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো নতুন আপডেট পাওয়ার জন্য। এবং তোমাদের কিছু জানার থাকলে নিচে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই ধরনের ভালো ভালো কন্টেন্ট পেতে আমার ভিডিও দেখতে থাকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকো মাই টিউটোরিয়ালস বাংলার সাথে। থ্যাংক ইউ, গুড বাই।